1870 সাল ক্রোয়েশিয়ার এক স্কুলে গণিতের ক্লাস চলছে। আজকের বিষয় ইন্টিগ্রেশন। বেশ কটা ক্লাসের পর আজকে কঠিন ইন্টিগ্রেশন শুরু। বোর্ডে কতগুলো অঙ্ক লিখে শিক্ষক ফিরলেন ছাত্ররা অঙ্ক করছে কিনা দেখতে। সবাই মনোযোগ দিয়ে করছে, কিন্তু একজন বসে আছে, সে মনোযোগ দিচ্ছে না। স্যার জিজ্ঞেস করার পর ছেলেটি গড় করে সব প্রশ্নের উত্তর বলে দিল। স্যার ভেবেছিলেন ছেলেটা হয়তো উত্তরগুলো কোনোভাবে মুখস্থ করে এসেছে। তিনি তাকে আরও নতুন অঙ্ক দিলেন, ছেলেটি সেই অঙ্কগুলো করে দিল। তখনই ওই শিক্ষক আসলে বুঝতে পেরেছিলেন এই ছেলেটা আসলে ভয়ঙ্কর মেধাবী। কিন্তু এই ভয়ঙ্কর মেধাবীকে আমরা কেউ খুব একটা চিনি না যতটা চিনি নিউটন, আইনস্টাইন ও এডিসনকে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো নিকোলা টেসলা। আমাদের IEEEর এক সময় ভাইস প্রেসিডেন্টও ছিলেন এই নিকোলা টেসলা। টেসলা কি আসলে সারা পৃথিবীতে তারবিহীন বিদ্যুৎ দেওয়ার প্রযুক্তি আবিষ্কার করতে পেরেছিলেন? তিনি কি আসলে ভবিষ্যৎ বলতে পারতেন? এসি কারেন্টের আবিষ্কারক কি তিনি কি আসলে প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন? টেসলা কি আসলে এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন? লেটস এক্সপ্লোর। 1856 সালে টেসলার জন্ম ক্রোয়েশিয়াতে। বাবা ছিলেন একজন ধর্মযাজক এবং নানাও ছিলেন একজন ধর্মযাজক। তার বাবা খুব করে চেয়েছিলেন সে নিজেও একজন ধর্মযাজক হবে, কিন্তু টেসলা কখনোই সেটা চাইতো না। 1861 সালে প্রাইমারি স্কুলে ভর্তি হন টেসলা। সেখানে জার্মান ভাষা, গণিত আর ধর্মতত্ত্ব। 1870 সালে হাই স্কুলে পড়ছিলেন তিনি। একটু আগে যে ঘটনাটা বললাম ইন্টিগ্রেশনের যে ম্যাথ করা ঘটনাটা, সেটা হচ্ছে ওই সময়ের ঘটনা। 1873 সালে টেসলা কলেরা আক্রান্ত হন, একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছিলেন। এইরকম অবস্থা। তখন তার বাবা তাকে কথা দেয় সে যদি সুস্থ হয় তখন তাকে আর ধর্মযাজক হতে বলবে না, তাকে ইঞ্জিনিয়ারিং স্কুলেও পড়তে পাঠাবে। এবং 1875 সালে টেসলা ভর্তি হন অস্ট্রিয়ান পলিটেকনিকে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নিয়ে। ফার্স্ট ইয়ারে সে একটা লেকচারও মিস করেনি, প্রত্যেকটা কোর্সে সর্বোচ্চ গ্রেড পেয়েছিলেন। তখন সে মারাত্মক রকম পরিশ্রম করতো, এমনকি ছুটির দিনেও পরিশ্রম করতো। তার বাবা মারা যাওয়ার পর তার বাবার চিঠি ঘাট দিয়ে সে আবিষ্কার করে তার শিক্ষকরা তার বাবার কাছে চিঠি লিখেছিল যে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, না হলে সে পরিশ্রম করতে করতে মারা যাবে। এবং এর ভিতরে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সে যখন থার্ড ইয়ারে পড়ে তখন সে জুয়ায় আসক্ত হয়ে যায় এবং তার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায় এবং সে আর পড়াশোনা শেষ করতে পারেনি। অবশেষে এত ভালো স্টুডেন্ট সে ড্রপ আউট হয়ে যায় এবং তারপর সে নিজের গ্রামে গিয়ে নিজের পুরনো স্কুলে শিক্ষকতা করতে শুরু করে। 1864 সালের দিকে টেসলা থমাস আলভা এডিসনের কোম্পানিতে কাজ করতে যায়। প্রথম দিকে সব ঠিকভাবেই চলছিল, সে একজন সাধারণ ইলেকট্রিশিয়ান ছিলেন। বাট তারপরে একটা ব্যাপার নিয়ে তাদের ভিতর মারাত্মক রকম দ্বন্দ্ব তৈরি হয়। ব্যাপারটা অনেকটা এরকম, এডিসন টেসলাকে বলেছিল তুমি যদি ডিসি জেনারেটর রিডিজাইন করতে পারো তাহলে তোমাকে $50,000 দেবো। টেসলা ঠিকভাবে ডিজাইন করে ফেলেন, বাট সে আর ওই টাকাটা দেয় না, এডিসন টেসলাকে ওই টাকাটা দেয় না। তখন সে বলেছিল যে তুমি আমেরিকানদের ঠাট্টাই বোঝো না, এবং এরপরেই টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেয়। বাট এই কাহিনীটা নিয়ে অনেক বিতর্ক আছে। 1881 সালে সে বুদাপেস্টে চলে যায় এবং একটা টেলিগ্রাফ কোম্পানিতে কাজ নেয় এবং সেখানেই আসলে তার বৈজ্ঞানিক হিসেবে যাত্রা শুরু হয়। 1886 সালের দিকে সে প্রথম নিজের কোম্পানি তৈরি করে এবং সেখানে তিনি ডায়নামো ইলেকট্রিক মেশিন কমিউটেটর বানালেন এবং সেখান থেকেই তিনি তার প্রথম পেটেন্টটা পান। বাট এরপরে আবার টেসলা আস্তে আস্তে গরিব হয়ে পড়েন এবং তার পেটেন্টগুলো আস্তে আস্তে হাতছাড়া হয়ে যেতে থাকে। 1887 সালের দিকে টেসলা নতুন দুইজন ব্যবসায়ীকে নিয়ে নতুন একটা বিজনেস বা নতুন একটা ল্যাব তৈরি করেন এবং সেখানেই প্রথম এসি মোটর বা ইন্ডাকশন মোটর চালান। 1888 সালে টেসলা সর্বপ্রথম IEEE মেম্বারদের সামনে এসি কারেন্ট প্রদর্শন করেন। বাট এটা দেখে সবাই খুশি হলে একমাত্র একজন খুশি হয় না, সে হচ্ছে থমাস আলভা এডিসন। কারণ টেসলার এসি কারেন্ট যদি খুব জনপ্রিয়তা পেয়ে যায় তাহলে ডিসি কারেন্ট, যেটার মালিকানা ছিল এডিসন, তার বিজনেসটা শেষ হয়ে যাবে। এডিসন এসি কারেন্টের নাম দিয়েছিল ডেথ কারেন্ট এবং স্থানীয় ছেলেপেলেদেরকে তিনি $25 করে দিতেন যে একটা কুকুর এনে তারপর এসি কারেন্ট দিয়ে শক দিয়ে মেরে ফেলতে হবে। এবং এডিসন জনসম্মুখে একটা হাতি পর্যন্ত ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলেছিলেন, এইটা বোঝানোর জন্য যে টেসলার এসি কারেন্ট কতটা ক্ষতিকর। এবং এর জবাবে টেসলা একটা মজার কাজ করেছিলেন, তিনি প্রায় 2.5 লাখ ভোল্টেজ তার বডির ভিতর দিয়ে পাস করে সবার সামনে রেখেছিলেন। বাট শেষ পর্যন্ত এডিসন আর ডিসি কারেন্ট ধরে রাখতে পারেন নাই, এসি কারেন্টই জয়ী হয়। 1894 সালের দিকে টেসলা ইনভিজিবল রে নিয়ে কাজ করা শুরু করেন, যেটা 1895 সালে উইলিয়াম রঞ্জন যেটার নাম দেন এক্স রে। এবং টেসলার ভাষ্যমতে সে এটা আবিষ্কার করেছিল, উইলিয়াম রঞ্জন পরে আবিষ্কার করেছে। এবং টেসলার এই যে এক্স রে নিয়ে আগ্রহ, এটা শোনার পর এডিসন এটার পিছনে লাগে এবং এটা নিয়ে প্রচুর গবেষণা করে এবং এই এক্স রে তার এক কর্মীর উপর প্রয়োগ করে এবং এতটা বেশি প্রয়োগ করা হয় তার হাত পুরো ঝলসে যায়, মানে এডিসনের না তার কর্মীর, এবং পরে পুরো হাতটা কেটে ফেলে দিতে হয়। বাট তারপরে সে বাঁচে নেয়, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। এবং এই এক্স রে নিয়ে রিসার্চ করতে করতে এডিসনের চোখও প্রায় অন্ধ হয়ে গেছিল শেষ পর্যন্ত। 1935 সালে রবার্ট ওয়াটসন রাডার টেকনোলজি আবিষ্কার করে, বাট এটা নাকি টেসলা 1917 সালে দিয়ে গেছিল। এর ভিতর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটির ধারণা কিন্তু টেসলা প্রথম দিয়েছিলেন। তিনি নায়াগ্রা ফলস থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বলছিলেন। তবে টেসলা ভক্তরা আরো অনেক কিছু দাবি করে যেগুলোর সপক্ষে অনেক কিছুর প্রমাণ পাওয়া যায় না। অনেকে বলে যে বাইরের বিশ্ব থেকে প্রথম রেডিও তরঙ্গ শনাক্তকরণ হচ্ছে টেসলা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আবিষ্কার করেন টেসলা, এবং টেসলা নাকি একটা মেশিন আবিষ্কার করেছিলেন যেটা দিয়ে কৃত্রিম ভূমিকম্প তৈরি করা যায়।
এই বিষয়ে বিজ্ঞান পাইছে জুম্মান ভাইয়ের একটা ভিডিও আছে, ওইটা চাইলে দেখতে পারেন আপনারা। রিমোট কন্ট্রোল, তারপর হচ্ছে নিয়ন লাইট, আজকের ইলেকট্রিক মোটর, তারপর হচ্ছে আজকের তারবিহীন প্রযুক্তি, এই সবগুলো টেকনোলজির ক্রেডিটই আসলে নিকোলা টেসলাকে দেওয়া হয়। বাট এর ভিতর সত্যি কোনটা মিথ্যা কোনটা আসলে কেউই জানে না। এবং টেসলা নাকি দাবি করেছিলেন সে যদি চায় তাহলে এমন ভূমিকম্প তৈরি করতে পারে যেটা পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে। তবে অনেক বিতর্ক থাকার পরও টেসলার ব্যাপারে সত্যি কথা হলো টেসলা অসাধারণ মেধাবী একজন মানুষ ছিলেন এবং সে যেটা আবিষ্কার করবেন বা সে যেটা নতুন করে ভাবতে চান সেটা সে স্পষ্ট দেখতে পেতেন, মানে ইমাজিন করতে পারতেন। এছাড়া তিনি কথা বলতে পারতেন 8টা ভাষায়, সেগুলো হচ্ছে সার্বিয়ান, ইংরেজি, জার্মান, চেক, ফরাসি, হাঙ্গেরিয়ান, ইতালিয়ান, লাতিন। 1892 থেকে 1894 সাল পর্যন্ত নিকোলা টেসলা IEEEর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। টেসলাকে নিয়ে এত হাইপ কিন্তু আগে ছিল না। এই টেসলাকে নিয়ে হাইপটা শুরু হয় 2012 সালের দিকে। 2012 সালে ওটমিল কমিক নিকোলা টেসলার নামকে নেট দুনিয়া একেবারে ভাইরাল করে দেয়। এবং টেসলার ব্যাপারে আমরা যেই কথাটা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে সে একজন প্রচার বিমুখ মানুষ ছিলেন। আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। সে আসলে সবসময় পূর্ণ উদ্যমে টিভি বা পত্রিকায় নিজের গুণ জাহির করতে ব্যস্ত থাকতেন। এবং তার ব্যাপারে ঘাটাঘাটি করতে গিয়ে আমি অবাক হই যে তার যে আবিষ্কারগুলোর কথা আমরা জানি, আমরা অনেকে তো দাবি করে যে এগুলো ছাড়াও তার আরও অনেক আবিষ্কার আছে, বাট যেগুলো জানি সেইগুলো নিয়েও বিতর্ক আছে। যেমন টেসলা ট্রান্সফর্মার আবিষ্কার করেন, এইটাও নিয়েও মারাত্মক বিতর্ক আছে। তারপর ইন্ডাকশন কয়েল, লাউড স্পিকার, রাডার, ফ্লুরোসেন্ট বাতি, এই প্রত্যেকটা আবিষ্কার নিয়ে বিতর্ক আছে। এবং সবচেয়ে বড় যে আবিষ্কারটা, সে নাকি সারা পৃথিবীতে বিদ্যুৎ দিতে চেয়েছিল ফ্রিতে, বাট এইটা সে চেয়েছিল কিন্তু পারে না, কারণ ওই প্রজেক্টের টাকা দিচ্ছিল জেপি মর্গান, যে একজন ব্যবসায়ী ছিল। সো যেইখান থেকে তার কোনো আউটপুট আসবে না সেখানে একজন ব্যবসায়ী কেন বিনিয়োগ করবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টেসলা জেপি মর্গানের কাছ থেকে টাকা নিয়েছিল অন্য একটা প্রজেক্টের কথা বলে, তারপর হচ্ছে সে চুরি করে এই প্রজেক্টে টাকাগুলো ইনভেস্ট করছে। আর একটা ব্যাপার হচ্ছে অনেকে বলে যে টেসলা ভবিষ্যৎ বলতে পারতেন। যেমন 1890 সালে টেসলা তার বন্ধুকে জোর করে একটা ট্রেনে উঠতে দেন নাই, পরে দেখা যায় ট্রেনটা দুর্ঘটনায় পড়ে। এবং টেসলা ভক্তরা বলে থাকে যে টেসলাই নাকি জেপি মর্গানকে টাইটানিকে উঠতে দেন নাই, এর ফলে সে বেঁচে যায়। আসলে এই কথার কোনো ভিত্তি নেই। সত্যি কথা হচ্ছে জেপি মর্গান এই সময় অন্য কাজ করার জন্য প্যারিসে গেছিলেন। বাই দ্য এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই যে জেপি মর্গান উনি একজন রথচাইল্ড ফ্যামিলির মেম্বার এবং উনি হচ্ছেন টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইনের মালিক। এবং তার বিরুদ্ধে অভিযোগ আছে, সে আসলে মানুষ হিসেবে খুব একটা ভালো ছিল না, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে ইচ্ছা করে টাইটানিক নাম দিয়ে অলিম্পিক জাহাজটাকে ডুবাই দিয়েছিলেন। এবং আরেকটা ব্যাপার আছে, অনেকে বলে যে টেসলা নাকি এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন। আসলে টেসলা মঙ্গল গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন প্রায় 50 বছর ধরে। 1899 সালে টেসলা তার ল্যাবে একটা মহাজাগতিক তরঙ্গ খুঁজে পান এবং তিনি সেটা হচ্ছে মঙ্গলের প্রাণীদের ভাবছিলেন। 1996 সালে বিজ্ঞানীরা ঘোষণা করেন টেসলার পাওয়া তরঙ্গটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ আয়ো গ্রহটির চৌম্বকক্ষেত্রের বিশেষ কোনো স্থানের অতিক্রমের ফলে এই তরঙ্গটা তৈরি হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে টেসলার প্রিয় সংখ্যা নাকি 3 ছিল। হ্যাঁ, টেসলার প্রিয় সংখ্যা 3 ছিল এবং তারও মেবি আমার মতো ওসিডি ছিল। টেসলা 3 সংখ্যাটিকে মারাত্মক ভালোবাসতেন, প্রায় পাগল ছিলেন এই 3 নিয়ে। তার মতে 3 আর তার গুণিতক 6 ও 9 এই অঙ্কগুলোর মধ্যেই নাকি মহাবিশ্বের সমস্ত রহস্য লুকিয়ে আছে। তিনি 3কে এতটাই ভালোবাসতেন যে তিনি 3 বার করে হাত ধুতেন, কোনো জায়গায় ঢোকার আগে 3 বার চারপাশে পায়চারি করে নিতেন। তিনি যেই হোটেল রুমে মারা গেছিলেন তার নাম্বারও ছিল 3327, যেখানে 2 বার 3 আছে। টেসলা কিনে সবচেয়ে বড় যে মিথগুলো প্রচলিত আছে তার ভিতর একটা হলো ফিলাডেলফি এক্সপেরিমেন্ট কি আদৌ করা হয়েছিল কিনা। এই এক্সপেরিমেন্ট আসলে আদৌ করা হয়েছিল কিনা সেইটার ব্যাপারে এটা একেবারে পুরোই কনস্পিরেসি থিওরি, কারণ অফিসিয়াল বক্তব্য হচ্ছে এই ধরনের এক্সপেরিমেন্ট আসলে করাই হয় না। বাট কনস্পিরেসি থিওরিস্টরা বলে এই ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং এটা সাকসেসফুল হয়েছে এবং তার পেটেন্টটা বা তার আবিষ্কারের সব কিছু আমেরিকান মিলিটারি নিয়ে যায়। যাই হোক, এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে হয়তো কথা বলবো। এই ছিল টেসলাকে নিয়ে মোটামুটি বিতর্কগুলো। শেষ বয়সে টেসলার সাথে খুব একটা কিছু ঘটে নাই। তার বয়সের শেষের দিকে শখ ছিল কবুতর খাওয়ানো। 1937 সালের দিকে নিউ ইয়র্কে হোটেল থেকে তিনি বের হন কবুতরকে খাওয়ানোর জন্য এবং তখনই তাকে একটা ট্যাক্সি ধাক্কা দেয় এবং সে ওয়াদা করছিলেন যে সে কখনো ডাক্তারের কাছে যাবেন না। এই ধাক্কার ফলে তিনি ডাক্তারের কাছে যান নাই এবং অন্য একটা ট্যাক্সি ডেকে সে হোটেলে চলে যায় এবং কয়েক মাস এভাবে তিনি পরে থাকেন এবং 1938 সালের দিকে তিনি আবার সুস্থ হয়ে যান এবং তিনি আবার কবুতরদের খাওয়ানো শুরু করেন এবং সর্বশেষ 1943 সালের 7 জানুয়ারি হোটেলের ওই রুমে 3327 ওই রুমেই তিনি মারা যান। ও লাস্টে একটা ইন্টারেস্টিং কথা বলে নিন, সে সারা জীবনে কোনো বিয়ে টিয়ে করেন নাই এবং তার ধারণা ছিল বিবাহিত মানুষের দ্বারা কোনো কিছু আবিষ্কার করা সম্ভব না। ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। যাই হোক, এই হচ্ছে টেসলাকে নিয়ে ওভারঅল কাহিনী। আমি এতক্ষণ যেইগুলো বললাম, যে কথাগুলো বললাম, আমি তার বেশিরভাগই নিয়েছি আব্দুল্লাহ ইবনে মাহমুদের এই যে টেসলা, নিকোলা টেসলা ভুল সময় জন্ম নেওয়া এক কিংবদন্তি উদ্ভাবক, এই বইটা থেকে বেশিরভাগ তথ্য থেকে নিয়েছি। বিকজ স্টোর বাংলায় যেই আর্টিকেলগুলো আছে টেসলার ব্যাপারে তার বেশিরভাগ আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ের লেখা। সো আমি যদি ওইখান থেকে নিতাম আর এখান থেকে না একই কথা। সো আপনারা চাইলে বইটা পরে দেখতে পারেন, আমি রকমারি লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেবো। সো
এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।